ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ যার নাম শেডস অফ জয়। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। এখন এই শীতকালের মধ্যে দেখবে এই টাইমটা যাদের ভালো লাগে তারা বুঝতে পারবে যে এই যে হালকা হালকা শীতটা, এটা খুব ফেভারিট একটা সময় আমার কাছে অন্তত। তো আর সকাল সকাল আজকে উঠে গেছি এবং আজকে এই রকে এসে বসার কারণ একটাই, যে একটু শীতের এই সময়টা একটু রোদটা পোয়াবো বলে, বাট রোদের একদম দেখাশোনা নেই। যাই হোক, এখন বাজে 10টা, এখন আগে জিমে যাব। আজকে জিমে লেগ ডে, তারপর আজকে ব্লগটা পোস্ট করতে হবে এবং তারপর রয়েছে আমার একটা মেকআপের ডেমো। তার জন্য 1:30টার মধ্যে হয়তো যে মডেল সে চলেও আসবে, তো সেই সবটা তোমাদের সামনে দেখাবো। তার আগে চলো এখন আগে জিমে যাওয়া যাক। আর সকাল সকাল ব্রেকফাস্টও হয়ে গেছে, তো এখন আগে জিমে যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। A few minutes later. তুমি বেরিয়ে গেছি জিমে যাওয়ার জন্য এবং একটা ব্লান্ডারও করে ফেলেছি। ব্লান্ডারটা হলো আমার আইফোনে যা সব ভিডিও ফুটেজ ছিল এডিটিং করার পর আমি ওটাকে ডাউনলোড না করেই আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছি। তো এবার সেটা কি করে পাবো কি না পাবো বুঝতে পারছি না, কারণ এখন যখন আমি সার্চ করছি তখন আমি পাচ্ছি না, বা ভিডিওটা দেখতে গেলে আমি ভিডিও দেখতে পাচ্ছি না। তো মানে কি বলবো, এত কষ্ট করে সবটা এডিট করা এবং তারপর যদি সেই সবটা ডিলিট হয়ে যায় না, সেটার কষ্টটা বোধহয় সব থেকে বেশি। তো সেটাই চেষ্টা করছি যে কী করে পাবো, কারণ আমাকে যে করে হোক 12টার মধ্যে ব্লগটা পোস্ট করতেই হবে। তো এখন দেখা যাক কী করে কি পাই। সত্যি কথা বলতে কি বলতো, এগুলোতে মনটা আরও খারাপ হয়ে যায় যে আমি সত্যি বুঝতে পারিনি যে এরকমটা হয়ে যাবে। মানে হাত লিগে হয় ডিলিটটা হয়ে গেছে, আর যেখানে ডিলিট মানে যে জায়গাটা আর কি রিসেন্টলি ডিলিট বলে যেটা থাকে আইফোনে, সেখান থেকেও ডিলিট হয়ে গেছে, সেখানেও ভিডিওগুলো নেই। এবার কী করে কি পাবো কি না পাবো আমি সত্যিই জানি না। তো এখন আগে জিমে যাই, জিমটা করি, তারপর আবার দেখছি কি করে পাই না পাই। মুডটাই অফ হয়ে গেছে। তো আমার জিম ডান, এখন বাজে প্রায় 12টার মতো। আর সত্যি কথা বলতে মুডটা প্রচণ্ড অফ হয়ে গেছে, কারণ আজকে যে ভিডিওটা পোস্ট করার কথা ছিল সেটা আমার পুরো একদম
গ্যালারি থেকে বলো, ভিডিও এডিট যেখান থেকে করি সেখান থেকে পুরো ডিলিট হয়ে গেছে। তো ওটা আর এডিট করা মানে ওটা আর পোস্ট করা হলো না। যাই হোক, মানুষ ভুল করতে করতেই শেখে। তখন আমার জিম ডান, বাড়ি যাচ্ছি, ফ্রেশ হবো, তারপরে আছে মডেল আসবে। তো চলো এখন বাড়ি যাই। ধরতেছে নাকি ধরতেছে নাকি ধরতেছে নাকি ধরতেছে নাকি ধরতেছে নাকি টুকি 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 ধর 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 ধর। সবে মাত্র স্নান করে বেরালাম, দেখতেই পাচ্ছ চুল টুল পুরো এলোমেলো, কিছুই সেট করা হয়নি। তো এখন বাজে 1টা, আর কিছুক্ষণের মধ্যে মডেল চলে আসবে। তো ওকে ওকে মেকআপ ওকে সাজাবো, তারপরে আমি যাব মানে ডান্সের ক্লাস করাতে যাব, এবং তারপরে বাকি আরও অনেক কাজ রয়েছে আজকে। তো আর সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু বাড়িতে মা নেই সেহেতু সবটা একার হাতে সামলানো। বুঝতেই পারছো যে বাড়ির যে মেন যে থাকে, যার হাতে সবটা থেকে, সে না থাকলে সবটা ওলট পালট হয়ে যায়, সবটা সামলাতে হয়। মার আজকে শরীরটা খারাপ, তো মা ডাক্তার দেখাবে, ওখান থেকে মা মাসি বাড়ি যাবে। তো মার আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে। তো এখন যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করি, এবং তারপরেও আসলে ওকে মেকআপটা করাই। তারপর তো তোমাদেরকে দেখাবোই কীভাবে কী করছি না করছি। আজকে আমি একটা আই মেকআপ ক্রিয়েট করব, ওর ওপরে পুরো মেকআপটা করছি না, একটা শুধু একটা আই মেকআপ করবো, যেটা আমার খুব পছন্দের একটা আই মেকআপ। তো সেটারও টিউটোরিয়াল আমি তোমাদেরকে দেখাবো। তো এখন আগে যাই, একটুখানি খাওয়া দাওয়া করে নিই। তো এখন আমি খেতে বসবো। এখন বাজে প্রায়, বলেছিলাম কখন খেতে বসবো, বাট খেতে বসা হয়নি। বলছি কি করেছি, ঠিক যখন খেতে বসবে তখন জেম্মা এসে ডাক দিল যে চল শিগগিরি শিগগিরি শিগগিরি। আমি বললাম কী হলো আবার? তো বেরোনোর পর জেম্মা বললো চল, আমাদেরই বাড়ির সামনে একটা বাড়ি আছে, তো মন্দিরে খুব জোরে মানে খুব ভালো করে আরতি হয়। তো জেম্মা বললো চল একটু দেখে আসি। তো আমি সেখানেই গেছিলাম, বাট এখনও পর্যন্ত শুরু হয়নি। তো জেম্মা বলে এখন শুরুই হয়নি, আর অলমোস্ট এখন 2:06 বেজেই গেছে। তো জেম্মা বললো তাহলে চল বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আয়। তো দেখাই তোমাদের মেনুতে কী কী আছে। প্লেন ভাত, এটাতে আছে হচ্ছে কালকে মা করেছিল কি যেন, ছানার বড়া দিয়ে আলু দিয়ে একটা রসা। এটাতে আছে ডাল, ভেজ ডাল, আর ডিমের কারি। 15 minutes later. তো আমাদের খাওয়া দাওয়া ডান। এখন আমি আর জেম্মা যাচ্ছি তাড়াতাড়ি করে দেখতে যে কি হয় আলটিমেটলি বিষয়টা। তো চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। দেখো, যেই আমি ভিডিও করবো অমনি আমার মা ঘন্টা নয় বাইরে দিয়ে গাড়ি যাবে, আমার সাথে বারবার এটা হয়। যাই হোক, আমার আই মেকআপ এইসবের ডান হলো। অ্যাকচুয়ালি অনেক 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 বেলায় বসেছি গো আমরা। কটা বাজে? 7:37। এতক্ষণ সবে শেষ করলাম। আমি তোমাদেরকে একবার দেখাই কেমন এসছে, তোমরা তারপর বলো। বাট হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে এই লুকটা বা এই আই মেকআপটা। লুক আমি কিছু করিনি, ফেসে আমি কিছু করিনি, ফেস যেরকম ছিল তেমনটাই আছে। খালি আই মেকআপটা আমি একটুখানি করতে চেয়েছি, একটুখানি ওই সূর্য ওঠা আই মেকআপ যেটাকে আমরা বলি, আচ্ছা সানরাইজ আই মেকআপ, সেই জিনিসটা আমি আজকে করার চেষ্টা করেছি। আমি জানি না কতদূর কি পেরেছি, তো তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা আজকে করেছি ওই সানরাইজ আই মেকআপ যেটা বলে আর কি। খোল, আস্তে করে খোল। জিও প্রো ম্যাক্স হয়ে গেছে সবাই আমার ক্লায়েন্টগুলো। ওকে তোমরা অনেকেই চেনো, অনেকেই দেখেছো ওকে, আর নতুন করে বলার কিছু নেই। লজ্জা লাগা দরকার। তো এই আই মেকআপের ফুল টিউটোরিয়ালটা তোমরা পেয়ে যাবে কোথায়? ইনস্টাগ্রামে। তো তোমরা অবশ্যই যারা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করোনি তারা গিয়ে অবশ্যই ফলো করে নাও। ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। এটার পুরো টিউটোরিয়ালটা আমি ওখানে বলে দেবো, পার্ট বাই পার্ট আমি কিভাবে করেছি না করেছি সবটা বলে দেবো। আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। 1 hour later. তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাব হচ্ছে ডান্সের ক্লাস করাতে।
পা প্রচণ্ড যন্ত্রণা করছে কেন জানি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু ঠান্ডায় দাঁড়িয়েছি কাজ করছিলাম সেহেতু বোধহয় পেন হচ্ছে। যাই হোক, আর ও চলে গেছে, ওর মেকআপ ওর ক্লিন করে নিয়ে ও বাড়ি চলে গেছে। আমি এখন ক্লাসটা করাতে যাবো রাহিকে, তারপর বাড়ি আসবো। আস্তে আস্তে অনেকটাই লেট হবে, কারণ এখন প্রায় বাজে 8:15 মতো। তো আমার বাড়ি আসতে আসতে প্রায় 9:30 পৌনে 10টা বাজবে। আর ফোনে চার্জও নেই, তো ফোনটা চার্জে দিয়ে তারপরই যাব। তো আমি ক্লাস করিয়ে বাড়ি আসলাম, এই সবে পৌঁছালাম, 10:30 প্রায় বেজেই গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আর যেহেতু ওদের রাহির আজকে একটা ইভেন্ট ছিল সেহেতু ওখান থেকে ফিরে আসতে আসতে অনেকটা রাত হয়েছে। ওর ক্লাসে শুরু করেছি প্রায় 8:45 পৌনে 10 পৌনে 9টা নাগাদ। তো সেখান থেকে ফিরে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে। এখন যাই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ব্লগটা এডিটও করতে হবে, এন্ডও করতে হবে, অনেক কাজ রয়েছে। তাহলে চলো এখন আগে যাই, ফ্রেশ হওয়া যায়। ফ্রেশ হয়ে নিয়েছি, আর তোমাদের দেখাই ডিনারে কি কি আছে। জিও এখানে কি কি আছে, রুটি আছে, সয়াবিন আলু তরকারি আছে, এটা আমার খুব ফেভারিট। এবং এটা আজকে যেহেতু রাস পূর্ণিমা সেহেতু মা মাসি বাড়ি গেছিলো, সেখান থেকে একটু ভোগ নিয়ে এসছে। মা এটা মাসি বাড়ির তো? হ্যাঁ, তো এটা মাসি বাড়ির ভোগ নিয়ে এসছে। তো এই আর আর এখানে আছে হচ্ছে তোমাদের বলেছি দুপুরবেলা যে ওই ছানার একটা তরকারি ছিল সেটা। তো আগে ডিনারটা করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আজকের ব্লগটাকে এটুকুই রাখবো। এখন প্রায় বাজে 11টার মতো, আর বেশি বাড়াবো না ব্লগটাকে, কারণ এরপর এডিট করতে হবে। আর তোমাদেরকে বলেইছি সকালে একটা বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে, আমার যে আগের ব্লগটা এডিট করা ছিল সেটাও ডিলিট হয়ে গেছে। তো আমি ওটাকে আর পোস্ট করতে পারিনি যথারীতি, তো আমাকে এই ব্লগটাকে কোনো মতে কালকে পোস্ট করতেই হবে। তো চলো, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর একটা কমেন্ট তোমরা অবশ্যই করে দিও, এবং যদি ভুল ত্রুটি কিছু থাকে সেটাও তোমরা অবশ্যই বলে দিও। দেখা হবে আগামী দিন। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।